আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি মাছ কীভাবে রান্না করবেন। গ্রামের পাঁচমিশালি মাছ এগুলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে একটি উপকার হয়, সেটা হলো বাচ্চা থেকে বুড়ো সবারই শরীরটা ভালো থাকে। যাদের ঘরে ঠান্ডার সমস্যাটা বেশি থাকে, বাচ্চাদের বা বুড়োদের, তারা সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করলে খেতে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি ঠান্ডার সমস্যাটাও দিনের দিন কমে আসবে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি কিন্তু সামান্য পরিমাণে দিব, আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি অন্যান্য মশলাগুলো দিব। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার ধনিয়া এবং কি জিরা গুঁড়ো আমি একসাথে দিয়েছি। এখানে আমি মরিচটা বাটা দিয়েছি। মরিচ বাটা দিয়ে মাছ রান্না করলে দেখতে কিন্তু কালার অনেক ভালো হয় এবং কি খেতেও অনেক সুস্বাদু হয়। এখানে মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করতেছি। পানি দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছেন তেলটা কিন্তু একটু একটু করে উপরে উঠে আসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। আমি এখানে পাতিল না ব্যবহার করে কড়াই ব্যবহার করতেছি কেন, এটা আপনাদের ধারণা আসতেই পারে। আসলে কড়াইতে রান্না করলে মাছ ভেঙে যায় না, আর নাড়াচাড়া করতেও সুবিধা হয়। আমি মশলাটা ভালো করে কষানোর জন্য একবার ঢাকনা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারেন। যেহেতু এই ঢাকনাগুলা দিলে আমি উপর থেকে বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়েছে কিনা, সেজন্য আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখেছেন তেলগুলো উপরে উঠে আসছে। তেল উপরে উঠে আসলে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি টমেটো এবং কি আলু আগে থেকে ধুয়ে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মাছের সাথে আলুটা কিন্তু অনেক ভালো যায় এবং কি স্বাদটাকেও মাছের অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি আলুগুলা আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢেকে দেবো। এটা মৃদু আছে, আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। রান্না করলে আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। আমি 5-6 মিনিট পরে আপনাদেরকে এসে আবার দেখাবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার আলুগুলা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর মাছগুলো আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই মাছটাও দিয়ে দিচ্ছি। দেখেছেন এখানে বিভিন্ন রকমেরই মাছ আছে। এরকম মাছগুলা দিয়ে যদি আপনি একটু আলু দিয়ে রান্না করেন, 2-3 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। কিন্তু দেখেছেন আমি মশলা কিন্তু অনেক কম ব্যবহার করেছি, এত মশলার প্রয়োজন পড়ে না। দেশি মাছগুলো রান্না করতে কম মশলা দিয়েও কিন্তু অনেক স্বাদ হয়। আমি মাছগুলা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলা যেন মাছের গায়ে লেগে থাকে। এরপরে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। যে যেরকম ঝোল খাবেন সেরকমই পানি দিবেন। এখানে কিন্তু অতিরিক্ত ঝোল দিয়ে মাছটা রান্না করা যাবে না বা পানি দিয়ে রান্না করা যাবে না। আমি আবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে 20 মিনিটের মতো আমি রান্না করব। রান্না করলে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপরও আমি মাঝে এসে একবার নাড়াচাড়া করে লবণটা দেখে নিব, লবণের স্বাদ ঠিক আছে কিনা তরকারিতে। দেখেছেন কালারটা কত সুন্দর আসছে। দেশি মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এরপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা পেঁয়াজ কলিও দিতে পারেন। এখন বাজারে পেঁয়াজ কলিগুলো পাওয়া যায় অনেক কম দামে, আপনারা পেঁয়াজ কলিও দিতে পারেন। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মাছের ঝোল যদি একেবারে পাতলা মনে হয়
রান্না হওয়ার সাথে সাথে আপনারা পেঁয়াজ কলিগুলোকে বেশি করে কুচি কুচি করে দিয়ে দিবেন, তখন রান্নার ঝোলগুলো কিন্তু ঘন হয়ে যাবে। আর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন কালার কত সুন্দর হয়েছে। আর আমার একটা মাছও কিন্তু ভাঙে নাই, যেহেতু আমি আলতো হাতে মাছটাকে নাড়াচাড়া করে রান্না করেছি। দেখেছেন কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আবার পরিবেশন করেও দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে আমার এই মাছ রান্নাটা, এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন।